পুরুষ নির্যাতন ওইরা পাই সমাজ হয় না খিলা হৌসাইন এখন বেটার ওসিয়ত আছে শরীয়তে খর মা যেতে ওয়াজ মুত্রা তো না বুঝে গুয়া খাইতরা আল্লাহ কত কিবা মুক্তার চলে মোবাইল লিয়ে বাত আল্লাহ জানতে আরো কত কি কইবে আল্লাহ রে বা আফা খান্তা কি আইছো বুড়ে খেনে না রে বা তো ওয়াজ লাগাইছলা কয় দিন আইলাম গফর সময় ফেনে প দুই গাল গফরি বইয়ত তো চলে আর ওয়াজ হইল শরীয়তে খর তোমার জামাই যদি গরিব হয় তোমার স্বামী যদি গরিব হয় তাহলে তোমার স্বামীরে যদি তোমার স্বামীর 100 টাকার ওসিয়ত থাকে তুমি 300 টাকা শাড়ি তোমার জামাইরে তুমি নির্ধারণ করতে না ডিমান্ড করতে না যদি ডিমান্ড করো তাহলে গুনাহ কবিরা হইব নাউযুবিল্লাহ এটা পুরুষ নির্যাতন না শরীয়তে খর তোমার স্বামীর যে পরিমাণ ওকাত আছে ওসিয়ত আছে এত কি বেশি তুমি ডিমান্ড করতে না কারণ তোমার স্বামী তোমার জন্য তোমার ছায়া আজ যদি তোমার স্বামী তোমার জমিন থেকে চলে যায় তাহলে হয়তো মানুষের দরবারে গিয়া ভিক্ষা করতে লাগবো ঠিক কিনা হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহু একজন স্বামী আর একজন স্ত্রীর পোশাক স্বরূপ একজন স্ত্রী একজন স্বামীর পোশাক স্বরূপ অর্থাৎ পোশাকবিহীন জেলা কোনো মানুষ জমিনও কোনো মানুষ হয় না পাগল হয় মুরতাদ হয় এখন ঠিক কিনা সেম টু সেম তোমার স্বামী যদি জমিন থেকে চলে যায় মানুষের তোমার পরিপূর্ণ মূল্যায়ন জমিনও করতো নাই হয় রাড়ি বেটি হইয়া তোমার সম্বোধন করব নতুবা মিসকিন বেটি হইয়া তোমার সম্বোধন করব নতুবা ফকির বেটি হইয়া সম্বোধন করব এখন ঠিক কিনা তাই রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি করা হয়েছে আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম সাইডের তেড়া হাড্ডি তাকিয়া দুর্বল হাড্ডি তাকিয়া মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি করা হয়েছে এখন সুবহানাল্লাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা কেন হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি করা হলো কারণ একজন পুরুষ আর মহিলার নেগেটিভ পজিটিভ সম্পর্কের কারণে দুনিয়ার জমিনে সন্তান জন্মগ্রহণ করে ঠিক কিনা বিবাহের আগে হোক আর বিয়ার পরে হোক স্বামীর মিলন ছাড়া দুনিয়াত কোনো সন্তান জন্মগ্রহণ করে আর আল্লাহ যদি কুদরতি খেওয়া দিলে হিকু আল্লাহর ব্যক্তিগত পার্সোনাল জিনিস যেমন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন এবং হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামারে সৃষ্টি করেছিলেন এটা আল্লাহর সেই জিনিস আল্লাহর পার্সোনাল জিনিস এটা নিয়ে বেশি বুঝাত যাইবা না বুঝাত গেলে ইমান যাইব এটা নিয়ে যদি বেশি বাড়াবাড়ি করেন তো ইমান যাইব আল্লাহ তার জানে আল্লাহু আ'লাম কিন্তু বর্তমান জমানা বিয়ার আগেও কার বিয়ার পরেও যদি কোনো নারী জাতির কোনো সন্তান জন্মগ্রহণ করে তে পুরুষবিহীন কোনো সন্তান জন্মগ্রহণ করত বিয়ার আগে হইলে এইগু হারামজাদা আর বিয়া পরে হইলে হালাল দাদা বলে না নিবে বিয়ার আগে হইলে এইগু জারত সন্তান আর বিয়ার পরে হইলে হালাল দাদা এগু ভালো সন্তান বুঝা গেছে তো এখন বিয়ার আগে তো আজ অনবরত চলের খাম যেগুলার বিচার কোনো সমাজে করে না আজকে অবাধ মেলামেশা চলের স্বামী মানে ছেলে আর মেয়ের এর বিরুদ্ধে কেউ সুচ্চার হয় না কারণ যেহেতু দেশ গণতান্ত্রিক ইসলামী আইন নাই ইসলামী কানুন নাই কিন্তু শরীয়তে এখন একজন ছেলে একজন মেয়ের শরীর টাচ করবার আগে ওই ছেলে ওই মেয়ের মোহরানা আগে আদায় মানে বিয়া আর বিয়া মানে কিতা বান্ডা পিন্ডাল বানাইয়া গাড়ি 100 খান লইয়া গিয়া তে রাইট সিডি ডেক্স মানে ডিজে টাউন দিয়া এলজি টিভি বাজাইয়া ওগুর নাম বিয়ানি না হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সাদ সালাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিয়ে করেছিলেন একদিন জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কইলা ওগো নবী আমি সাদ সালাবী কইয়ার একটা বার হসেন গো নবী আমি কি কোনো সময় জান্নাত যাইতে পারতাম না আবার নবী কইলা রে সাদ সালাবী কোন কারণে তুমি এমন কথা খান করায় হযরতে সাদ সালাবী কইলা ইয়া রাসূলুল্লাহ
ওগো আল্লাহর নবী, মদিনার কোনো মানুষে আমি সাদ গরিব হওয়ার কারণে, খালো হওয়ার কারণে কোনো মানুষে আমার লগে তার মেয়েরে বিবাহ দে না। এর কারণে আমি কইয়া আর আপনি নু কইস কোনো মানুষে যদি বিয়া করে না এগু জন্য তো যাইতো নাই। নবী আমি সাদে চলবি বিয়া করতাম ফারিয়ার না, আমি কি জন্য তো যাইতাম না হোসাইন। আল্লাহর নবী কইলার বাসাদ, আমি নবী কইয়ার তুমি জন্নতি, তুমি জন্নতি, তুমি জন্নতি হো সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সাদে চলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা খান হইয়া মদিনার সবচাইতে সুন্দরী মেয়ে, ওই মেয়ের বাড়ির সামনে খানো দরিয়া ডাক দিয়া কইল, ও আল্লাহর বান্দা, তোমার মেয়ে বিয়া দেও আর না দেও আমি হইয়ার আমি জন্নতি। নবী যে কইছেন আমি জন্নতি হোকা সুবহানাল্লাহ। নবী যে খবর আনিয়ে দিলাম, খবর দিয়া সাদে সালাবিরে কইলার বাসাত, আমি নবী কইয়ার অমুক জায়গার অমুকর মেয়েরে কি আমার পক্ষ থাকি তুমি বিবাহর প্রস্তাব দিও। হইয়া আমি নবী কইছি তান মেয়ে গুথা তোমার লগে বিয়া দিয়া দিতা হো সুবহানাল্লাহ। এখন তামান বেটায় যদি ডাইরেক্ট মাত লইয়া যায় আপনারা হইনা দিবানি, হইয়া 12 মাইয়া 12 খান লইয়া খাদা গুড়ি গো বিয়া করতার গুরুর বিয়া করতা নেন হাসান। কিন্তু হযরতে সাদে সালাবি নবী যে কইলা রে বা সাদ, আমি তোমারে কইয়ার অমুকর মেয়ের কথা গিয়া তুমি কইও আমি নবী যে কইছি তোমার লগে তান মেয়ে গু বিয়া দিতা। যে মেয়ের বাড়িতে গেলা নবী যে ফরমাই ইগু আস্তা মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী মেয়ে, যারে হুরে মদিনা লকব দেওয়া হয়েছে হুকা সুবহানাল্লাহ। খালা বেঠা, বাট্টি বেঠা, গরিব গরবালা করি হুতিবার জায়গা নাই, ও বেঠার লোকে সুন্দরী ফুরি বিয়া দিবানি আপনারা? হ্যাঁ, তা মাথই না কে হুনতে খানা বেঠা আসলো, খানা খানা বুঝেন তো? হ্যাঁ, খানা বেটা আসলো। খানা বেটার আখটা উমস্তল লইল, মানে আখটা উগি দিলাইল বিয়া করতো, জ্বালা পয়তা লইলিছে। গরো কইল না বিয়া করতেও লাগবো, আমার বিয়া দিবা। গরম মাহাপে কইলা ই উফতারে যদি ঠান্ডা করতে কইলা দিতে ভাও লাগবে। আর দ্বিতীয়বার এখানে দেখুন তো ওই চোখ না কইলা দিবানি মানুষে মাতো না, খেলে খেয়েও দিত না। কইলার এই বলা ঠামাইতে হইলে তো বিয়াতে ভাও লাগবে। ও তুকাইতে তুকাইতে গিয়া টিলা বাজার গিয়া ফেলা গালো চামড়া চুমড়া কুচকুচ হয়ে গেছে, খানা খানা গাত কা হইলা ইগু দিলে বা হেয়ার দেখুন তার তো চৌক নাই, আর চৌক নাই, হেয়ার দেখবো নি। বেটির নাম আসলো আবার ফুলদানি। কিনা নাম ভাই? ফুলদানি। ও বেটিরে বিয়া দিয়ে আনলা, বেঠায় ধরতে শুনছে ফুলদানি খানা, বেঠায় তখন বেটির নাম ফুলদানি শুনছে হোসাইন কইব না লাস্তা গাঁর মাঝে মনে আমার গু সস উঠে ওখানে কইব না অত তার জিন্দেগি আপনার সংসার সুন্দর করি খাটের খাটের। আত্মা একদিন হেরের সরকারি ডাক্তার ওখানে আইন নানি, চিকিৎসা শিবির লাগে আইন নানি। আত্মা আইসে চক্ষু ডাক্তারে কয়ে এলান করে অর্ডার করা হয়েছে, গাঁৱত যদি কেউ মানে খানা থাকো লুড়া থাকতে আইও আমরা সরকারের থাকি আইসি বিনা পয়সা চিকিৎসা করিয়া দিন। হে হইল বা অতদিন তো চোখ নাই, এখন যখন সুযোগ পাইছি তে চোখ গুতা বালা করি, বেটি গুতা তো দুনিয়ার দেখনু হবা। হ্যাঁ, ও বেটিরে কইলে রা ফুলদানি যদি দয়া করি কইতো অমুক জায়গা শুনছি সরকারি ডাক্তার আইতাতে চলো না, তোমার তো বিয়া করা বার্তা গিয়ে একটা দিন 2 চোখ দিয়ে দেখছি নাবা, তে চোখ গুনতা বালা হইলে একবার দেখুন। বেটিও কইল টাটা হড্ডা যদি চোখ পালায় আমার যে গালো মাংস নাই তে আমার আর খাই রাখবো। হ্যাঁ, আমার আর রাখতো না। কইল ইতা খানো কিতা কইছেন বা ইতা হতে পারে না বা কোনো শুনছি তো চল যাই গিয়া। বেটি কইল না ইটা ডাক্তার হলে কত কইন তো এখন আর এক ডরনু ডরাইয়ার কতনু চোখ বালা খরাত লাগিয়া চোখ নষ্ট আরো বেগরও যায় গিয়া, চৌক পর্যন্ত ফুক দিলাই। এখন তুমি যে যাইতে আমার ডর করে যদি চৌক ফুক দিলাই, আসলে মা ঠিকার না কইনা বেটি তো দিল 12টা বাজেন না। ও কইল থেয়ার তুমি যখন খরা থেয়ার আমিও বাদ দিলাই। রব্বুল আলামিনে ফরমাই দুনিয়ার জমিনের মধ্যে তোমারে চোখ দিলাম, চোখ দিয়া দুনিয়ার কোনো নাফরমানি করার জন্য নাই, চোখ দিয়া কোনো নাপাক জিনিস দেখার জন্য নাই, চোখ দিয়া হর সময় আমি আল্লাহর কুদরতর কদম সজদা দিতায়, কোরআনে কারীমের আয়াতগুলা দেখতায়। আর আলিম উলামা মায়া মা বাবার দিকে সমাজের দিকে মায়ার মহব্বতর নজর দিয়া চাইতায়। হোকা সুবহানাল্লাহ। এখন যদি চোখ বালা হইতো তো বেটি রইলে নিও নে, তাই চৌকরে হালাল খাদ্য যদি ইস্তেমাল করেন তে চৌকে ফায়দা দেন, নতুবা হারাম খাদ্য যদি ইস্তেমাল করেন
হয় আপনার দুনিয়াত ফায়দা দিব মগর আখেরাত কোনো ফায়দা নেই। ও খোয়াত আসলাম হযরতে সাদ সলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলা গিয়া ওই সাহাবীর নাম দরিয়া কইলা রে বাবাই নবীজি আমারে পাঠাইছেন বুরে খেনে নবীজি কইছেন তোমার ফুরি গুতা আমার লগে বিবাহ দিতাই হুকা সুবহানাল্লাহ। বেটা কইল নবীজিয়ে কইছেন নি বুরে হয় এক কাম করিও গিয়া কইও নবীজিরে আমি বুঝিয়া বিয়ালে কই ওখান কইয়া আই গেছে। ই বেটার বাড়ির উঠান হইয়া কইল সাদ সলবি কইলা ও আল্লাহর বান্দা তোমার মেয়ে আমার লগে বিবাহ দেও আর না দেও নবীজি কইছেন আমি জান্নাতি আমি বিয়া করলেও জান্নাত যাইমু না করলেও জান্নাত যাইমু হুকা সুবহানাল্লাহ। ওইদিকে ওই সাহাবীর মেয়ে তিল নরম সঙ্গে সঙ্গে তার আব্বারে কইল ও আমার আব্বা কোন ব্যক্তিরে আপনি ঘুরাইয়া দেরায় কোন মানুষজন রে আপনি ঘুরাইয়া দেরায় নবীজি যেহেতু কইয়া দিছেন আমি রাজি ওই সাহাবীর লগে আমারে বিবাহ দিয়া দেও হুকা সুবহানাল্লাহ। সাদে সলবির বা রওনা হইছেন হ দরজা বাই হ রাস্তা বাই নবীজি ইয়া খালি জিকার করতা ওই সময় এই সাহাবিয়ে মেয়ের বাপে ডরাইয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আমি রাজি সাদে সলবির লগে আমার ফুরির বিবাহ পড়াইয়া দেন হুকা সুবহানাল্লাহ। এই সাহাবিয়া লগে লগে কইলা নবীজি কইলা আমার ও সাহাবী সাদে সলবিরে গিয়া কইও আর তোমারে খয়ার মাগরিবের নামাজ পড়িও গিয়া মসজিদে নববী উমর আর উসমান আর আলী রে কইও হাজির তাকতা হুকা সুবহানাল্লাহ। ও বিয়া ইলাও তো রাওয়াইত হওয়া যায় এইন ফাটাইছন হেনরে তুমি যাও অমুকর ফুরি কুতা কইও আমার লগে বিয়া দিতা এইন গেছন হেনর বাড়িত রুতি হইয়া হি বেটা কইছে বাইরে বা হেনরে আমি দেখছি না মগর তোমারে দেখছি তোমারে পছন্দ হইছে আমি তোমার লগে আমার ফুরি দিম। এখন হসাইন যদি বিয়ার রুটি যায় দামদর লগে আর দামদর হইনা যদি রুটি লইয়া রুটিরে হতকু জমিনে রইবান 14 গোষ্ঠী খাদাইতে খাদাইতে শিলচার মেডিকেল নিয়ে হতে যাতে হইবে বাড়ুয়া আমার খামে গেলে গিয়া তোর খামা দায় করলেন হাসান আলী ভাই। কিন্তু জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বিয়া এমন সহজ আর সরল শুধু উম্মতে জমিন কঠিন বানাইছে এখন ঠিক কিনা। এই বিয়া করার আগে দামান বেটা কইনা বেটি দেখাত গেলে ফয়লা খিতা লাগে মিষ্টি 1 কার্টন লাগে এরপরে শাড়ি আর না আংটি আপনারা এটা কিতা দেখ আমরা বরাখন নিয়ম নেই আংটি এগুয়ার নাই শাড়ি আর নাই ঠেকা না এরপরে গাড়ি এখান ভাড়া ও হিনো গিয়ারলে কইনা বেটির বাবা কিতা করেন মুখো আঠা ময়দা মুখ করবি সিনা বিট যা সারা লাগাইয়া দামান বেটার সামনে হাজির করেন। এখন আমি দিকার করিয়ান ইনো তামান বেটা টেকা তাইছে শরীয়ত জায়েজ আছে আপনার ফুরি রেহে দেখতে পারবো ইনো অতটা হাজাইবার কথা আছে হ্যাঁ। এখন হেও তো যুব সমাজও শিয়ান ইটা এখন দেখছেন বাবারে 5,000 টাকা খরচে গিয়া খালি তুতাও খান দেখতাম তে যাই মুরগি কৈলাসর কলেজ অটো এখন লইয়া অটোওয়ালার টাকা 100 দিয়া হিনো গিয়া খালি মুখ দেখতাম না আর কতটা দেখ ও তো হেতার হবা সুজা। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে ব্যাখ্যা করতে গিয়া আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অথবা হযরতে আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তান কিতাবের মধ্যে উল্লেখ করা যদি কোনো ছেলে তোমার বাড়ি যায় তোমার মেয়েরে দেখাত শরীয়ত সম্মত তাহলে তুমি আলাদা কামরার মধ্যে তাহাদেরকে দিয়া দুইজনরে গল্প করতে দিতা সে মেয়ে ছেলেরে প্রশ্ন করতো এবং ছেলে মেয়েরে প্রশ্ন করতো হুকা সুবহানাল্লাহ এগু জায়েজ আছে। তবে তুমিও দরজা বন্ধ ভাই আউরি কিছু প্রশ্ন করতে না শরীয়তে না এমন কিলাও আইছে যে আটাই আমরা গিয়ালে তো আটাই না নি একবার ফাউ ল্যাংড়া না সুজা না বেখা ইকানো সাইন না নি শরীয়তে করো তখন না খেয়ে মাথা উতলা করি চুলও দেখার চেষ্টা করো না নি চুল ওখান 1.5 হাত না 2 হাত লম্বা অতখানও যে ইচ্ছা না শরীয়তে প্রশ্ন করতে পারো দিনই লাইনে 4টা প্রশ্ন কয়টা যুব সমাজ খেয়ে বিয়া করছো না দেখি হাত তুলো চাই আর খেয়েও তুলতা না মনে মনে আমরা করতাম না কিন্তু এমনি খাম আদায় যারা বিয়া করছো না এরা টানা দরকার তো 1 নম্বর প্রশ্ন আপনি কর্তা পয়েন্টে তুমি তিলাওয়াত জানোনি তুমি হায়েজ আর নেফাসের মাসলা জানোনি এই ব্যাপারে আপনি তাহাদেরকে জিকার করতা। আর 3 নম্বর প্রশ্ন করতা আপনি কি নামাজ পড়া জানেন
তিন নম্বর প্রশ্ন করার পরে দিকার কর্তা দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বেশি আপনি খারে বালা ফাইন ও কথা ওখান হইতা। 4টা প্রশ্ন যখন আপনি করবা, মেয়ে ও শরীয়তে কর প্রশ্ন করতা, ভাই তুমি বিড়ি খাওনি, গাঞ্জা উঞ্জা খাওনি, 5 ওয়াক্তের নামাজ পড়নি, তুমি তিলাও জানোনি, এমন কি বিবাহ করার পরে যদি আমার মা বা তোমার মা বাবা তুইয়া আমি কৈলাসহর টাউনও যাইতাম তে ওইতো না, এখানে শরীয়তে করতে পারবো, শুধু বাইরে প্রশ্ন করতো না, বই নাও করতো। আপনারা এই সুযোগ তারারে দিতা। এখন আনা প্রশ্ন করিয়া যদি বিয়া করিয়া নে আর বাদে যদি কে ভাত রান্দাও জানে না, ভাত বুয়াই তো 3 টিভি বুয়া 4 টিভি খিচুড়ি বানায় পড়তে করতো, তারা হইল নি বিয়া? হ্যাঁ, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বিয়ারে তোমরা সহজ করো আর জমিন দিনা বেবিচার দে জমিন তোমরা বন্ধ করো। কারণ বিয়ারে যখন তোমরা সহজ করবা, কারণ নারী জাতির একমাত্র মর্যাদা তিনি ইসলামের দুনিয়ার জমিনের মধ্যে দিয়া গেছে। পৃথিবীর কোন ধর্ম নারী জাতির সম্মান আর মর্যাদা দেয় নাই। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ওই দুনিয়ার জমিনের মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর নবীজির মধ্যবর্তী যে দুনিয়া খান্তা জিন্দেগি খান মানুষে খাটাইছে, এই জিন্দেগির মধ্যে বাপ হকলে নিজের মেয়েরে নিজ হাতে নিয়ে দাফন করতো। নাউযুবিল্লাহ। 4 বছর বয়স, 1 বছরের বয়স, 8 বছরের বয়স যখন হইতো, নারী জাতীয় হলরে নিজ বাবা নিজের মেয়ে সন্তান নিজ হাতে নিয়া দাফন করতো। নাউযুবিল্লাহ। হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরবর্তীকালে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছিলেন, ওই দাহিয়াতুল কলবির জিন্দেগি যখন খোলা যায়, যখন দেখা যায় তার মা তার স্ত্রীরে 8 মাসের গর্ভবতী হইয়া তাই বিদেশের জমিনে চলে গেলেন। বিদেশের জমিনের মধ্যে যখন সফরের মধ্যে চলে গেলেন, কয়েকদিন পরে যখন তার একটা সন্তান গর্ভের মধ্যে জন্মগ্রহণ করল, আগর জমানাত মোবাইলের কোনো ইন্তজাম ছিল না, আগর জমানাত ল্যান্ডফোনের কোনো ব্যবস্থা ছিল না, শুধুমাত্র ছিল পত্র পত্রিকার আপনার চিঠিরও ইস্তেমাল ছিল। যখন চিঠি দিয়া তার স্ত্রী তার মেয়ের তার স্বামীরে খবর দিলা, কাফিলা তার চিঠি ওখান দিয়া কইলা, আমার স্বামীরে গিয়া কইও তান করে একটা সন্তান জন্মগ্রহণ করছে। হুকা সুবহানাল্লাহ। কিন্তু ছেলে নামে এখানে উল্লেখ করা হয় নাই। হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খবর পাইলা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ হইয়া শুকরিয়া আদায় করলা। কয়েক বছর পরে যখন দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ির মধ্যে আসলেন, আসার পরে দেখলা তার ঘরের মধ্যে এত সুন্দর চকচকে একটা মেয়ে, সুন্দরী মেয়ে, 8 বছরের মেয়ে, এত মুখে দিছাইতে এত মায়া লাগে। হুকা সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তার স্ত্রী কইল, আমার স্ত্রী, আমি তোমার স্বামী হইয়ার খোসাই ওই সন্তানটা খেয়ে যে সন্তানটার মুখে দিছাইতে মায়া লাগে। হুকা সুবহানাল্লাহ। হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী কইল, আমার স্বামী, এই তো তোমার মেয়ে, ওটা তোমার সন্তান। যেই মাত্র দাহিয়াতুল কলবি শুনলা ওইটা তার মেয়ে, সঙ্গে সঙ্গে মনরে বেজার করলাম, মুখরে মলিন করলাম। হুকা নাউযুবিল্লাহ। কারণ আরবের একটা প্রথা ছিল, একটা খাসলত জমিনের মধ্যে ছিল, কোনো মেয়ে সন্তান যদি জমিনে জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পরে তারা এগুলো বড় করতে দেয় না, বাপ হকলে নিজ হাতে নিয়ে দাফন করে। নাউযুবিল্লাহ। যেই মাত্র খবরটা পাওয়ার পরে, ওই মেয়েটার নাম ছিল জাবিলা, সুন্দরী, এত সুন্দর নাম, বাবায় কোনো মায়া স্নেহ তা করে না। স্ত্রী লগে লগে কইল, আমার স্বামী তোমার কইয়ার ইগনোর করিও না, গিন্না করিও না, ইগু তো আমাদের মেয়ে। সুবহানাল্লাহ। লগে লগে হযরত দাহিয়াতুল কলবি এইভাবে দিন কাল চালাইতে চালাইতে যখন কয়েকদিন চলে গেল, হঠাৎ একদিন মনের মধ্যে আনলা ইগুতারে কীভাবে হত্যা করা যায়। এত সুন্দর মেয়ে, মায়াদারি মেয়ে, সঙ্গে সঙ্গে একটা আপনার বুদ্ধি খাটাইলা, ব্রেইন খাটাইয়া তার স্ত্রী কইল, আমার স্ত্রী, আগামী খাইলে আমার মেয়ের লিয়া তোমার বাপর বাড়ির যাইতাম, আমার শ্বশুর বাড়ির যাইতাম, দয়া করিয়া অগুতারে কুশল করাইয়া সুন্দর করাইয়া অগুতারে আমার লগে দিয়া দিও। সুবহানাল্লাহ। জামাইয়ে যদি কয় ফুরি রে না, না ভাই ক্লিয়ার একটু বেটিয়ে দিব না নি ভাই। হযরতে দাহিয়াতুল কলবির দিলের মধ্যে অন্য জিনিস, যখন সকাল হইল গোসল করাইয়া জামিলার মায় এত সুন্দর করে চুল আছরিয়া নতুন কাপড় পরিধান করাইয়া
মুখর মধ্যে খানি দিয়া দিলা, কিন্তু মা জানোই না আজকে তানফুরি জামিলা সুন্দরীর মুখ জীবনের শেষ খানি খান তুলিয়া দিতরা। আর মেয়েও জানে না আদরের জনম দুঃখিনী মায়ের আতর জীবনের শেষ লুকমা খাইয়া যাইতরা। নাউযুবিল্লাহ। যখন হযরতে দাহিয়াতুল কলবি এখনো মুসলমান হন নাই, মুশরিক অবস্থায় ছিল, নিজের মেয়েকে লইয়া যখন জঙ্গলের দিকে রওনা দিলা, যাইতে যাইতে রাস্তা থেকে এখন কাটারি কুদাল লইয়া গেলা। যাওয়ার সময় খানা যাইতে যাইতে এমন এক জায়গার মধ্যে গিয়া পৌঁছিলা, যে জায়গার মধ্যে গিয়া পাহাড়ি এলাকা পাইলা। ওই পাহাড়ি এলাকার মধ্যে হযরতে জামিলার বসাইয়া দাহিয়াতুল কলবিয়া যখন কুদাল দিয়া কাটারি দিয়া যখন গর্ত করা শুরু করলা, গর্ত করতে করতে হঠাৎ জামিলা কইলা, বাবা কোন কারণে এত মেহনত খড্ডায়, কোন কারণে এত মুজাহেদা খড্ডায়, এত কষ্ট করিয়া খেনে গাত খড্ডায়। কিন্তু জামিলায় জানে না তান বাবা নিজ হাতে তানে মারার লাগি গর্ত কতরা। নাউযুবিল্লাহ। দৌড় মারিয়া হযরতে জামিলায় তান বাবার দারুর মধ্যে গিয়া মুখের মধ্যে দাঁড়িয়েছিল, দাড়ির মধ্যে মাটি লাগাইল দেখিয়া খোফারের মধ্যে চুমা খাইলা, কইলা আব্বা এত কষ্ট কোন কারণে খতরায়, আমার ঠাইন কুদাল খান্তা দেও, আমি নিজেও গাত খোরা শুরু করমু। খয়া নিজে যখন কত সময় কুড়া শুরু করলা, করতে করতে সামান্য পরে আবার বাবা আইয়া অর্থাৎ দাহিয়াতুল কলবি জামিলা সুন্দরীরে বসাইয়া আবার যখন গর্ত করা শুরু করলা, গর্তে করতে করতে যখন গর্ত খান খনন করা শেষ হয়ে গেল, ওই সময় খানো জামিলা কইলা, বাবা আর তুমি কষ্ট করিও না, এই জায়গার মধ্যে কোনখানে গর্ত খোঁড়ায় তফসিরের মধ্যে লেখরা জামিলায় জানুন না নিজের শেষ ঠিকানা ওই গর্তটা। নাউযুবিল্লাহ। গর্ত যখন খনন করা শেষ হয়ে গেল, হযরতে দাহিয়াতুল কলবি মুশরিক দেখা অবস্থায় সঙ্গে সঙ্গে ডাক দিয়ে কইলা, মা একটা বার দেখিয়ে যাও গর্তর মধ্যে কি যেন জিনিস দেখা যার। জামিলা সুন্দরী দৌড়ি দৌড়ি যখন আইলা, আইয়া যখন নিচের দিকে খোল্লা দিয়া চাইলা, নিষ্ঠুর পাষণ্ড হৃদয়ওয়ালা হযরতে দাহিয়াতুল কলবি সঙ্গে সঙ্গে পিছন দিকে ঠেলা মারিয়া জামিলারে গর্তর মধ্যে ফেলাইনা। নাউযুবিল্লাহ। ওই সময় এখানে তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়, হযরতে দাহিয়াতুল কলবির সামনে হযরতে জামিলা কইলা, আব্বা জান আল্লাহর জাতর কসম খাইয়া খুয়ার জীবনে কোনোদিন তোমারে বাবা বলিয়া পরিচয় দিতাম নাই, জীবনে কোনোদিন মদিনার গলিত গিয়া তোমার পরিচয় আমি দিতাম নাই, দয়া করিয়া তোমারে খুয়ার আমার জান খান্তা ভিক্ষা দেও, গর্ত তাকি আমার উঠাইয়ালো। হোক সুবহানাল্লাহ। কিন্তু পাষণ্ড হৃদয় হযরতে দাহিয়াতুল কলবি এখন পর্যন্ত মুসলমান হন নাই, না কথা শুনিয়া মাটি দেওয়া শুরু করলা। জামিলা কইলা, বাবা আমি জামিলা তোমারে কইয়ার ওই মক্কাতুল মুকাররমার গলির মধ্যে জীবনে আমি যাইতাম না, সারাটা দিন থেকে জঙ্গলের মধ্যে ভিক্ষা করমু, জঙ্গলের গাছ পাতা গাছের পাতাগুলা সবাইয়া আমার জিন্দেগি খান্তা খাটাইমু বাবা, তবু আমার জান খান্তা আপনি ভিক্ষা দেন। হযরতে জামিলার কথার মধ্যে খান্না দিয়া যখন দাহিয়াতুল কলবি পাথর মারা শুরু করলা, যেই পর্যন্ত পাথর মারতে মারতে বুক পর্যন্ত যখন পাথরের চাপাগুলা চলে আসলো, ওই সময় এখানে জামিলা কইলা, বাবা তুমি কি এত নিষ্ঠুর, আমি যেদিন থেকে তুমি আমার বাড়ির মধ্যে আসছো তখন থেকে বুঝতে পারছি তুমি আমার জন্য শত্রুতা করছ। বাবা আমি তোমার কইয়ার কিয়ামতের দিন তোমার কাছে আমি আল্লাহর কাছে বিচার চাইমু। নাউযুবিল্লাহ। হে আমার জনম দুঃখিনী বাবা, দয়া করিয়া তোমার কাছে ভিক্ষা চাই, আর আমার জীবন খান্তারে ভিক্ষা দাও, আমি তোমারে কইয়ার আর জীবনে তোমারে বাবা বলিয়া পরিচয় দিতাম নাই, এমনকি মদিনা মক্কাতুল মুকাররমার অলিতে গলিতে জীবনে আমি যাইতাম নাই, আর জীবনে তোমার সামনা খানো যাইতাম নাই, দয়া করি আমার জীবনটা ভিক্ষা দাও। নাউযুবিল্লাহ। এমন কথা কোয়ার পরে পাষণ্ড হৃদয়ওয়ালা এখনো মুসলমান হন নাই হযরতে দাহিয়াতুল কলবি এত বড় পাথর দিয়া যখন মাথার মধ্যে আঘাত করলা, তাফসীরের মধ্যে লেখা যে সময় মাথার মধ্যে আঘাত করলা সঙ্গে সঙ্গে জামিলা এত চিৎকার দিয়ে কইলা, আব্বা তুমি কি এত নিষ্ঠুর, এত রিকোয়েস্ট এত কষ্ট করি খাওয়ার পরেও তুমি আমার মাথার উপরে পাথর মারলাই। হযরতে দাহিয়াতুল কলবি ফরমায়, আমার মেয়ে যখন আমার আব্বা হয়ে চিৎকার দিছে, মাথা ফাটিয়া যখন রক্ত আপনার সিটা মারছে,
আমার দাড়ি পর্যন্ত রক্ত আইছে, নাউযুবিল্লাহ। যখন মাটি চাপা দিয়া চলে যায়, হযরতে তাহিয়াতুল কলবি ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এখন পর্যন্ত আমি যখন ওই দিকে তাকাই শোনা যায় আমার সুন্দরী মেয়ে জামিলায় আমার আব্বা হইয়া ডাকদের, কিন্তু আমার পাষণ্ড দিলে ওই সময় এখনো বুঝে নাই। নাউযুবিল্লাহ। হযরতে জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হে দাহিয়াতুল কলবি, এমন গুনাহ খানতা তুমি কোন কারণে করলাই? কেউ কি নিজের হাতে নিজের মেয়ের শহীদ হত্যা করে? নাউযুবিল্লাহ। নবীজি কইলার বা দাহিয়াতুল কলবি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে খানো ফাটাইয়া দিয়া কইরা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে দাহিয়াতুল কলবি, গোটা জাহানের মুসলমানদের সম্বোধন করিয়া রব্বুল আলামিন বলেন, কোন মুসলমানে গুনাহ করতে করতে যদি আসমানের 7 পরিমাণ গুনাহ করিলায়, এরপরে আল্লাহ রব্বুল আলামিনে ফরমায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে তোমার মুখে তুমি ফিরাইও না, আমি আল্লাহ হইয়া দিয়ার ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, একটাবার আমি আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দিয়া আমি আল্লাহর কাছে তোমার গুনারে তুমি মাফ চাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিমু। কইন সুবহানাল্লাহ। সারা আল্লাহর কাছে মাফ চাইতে চাইতো ইনশাআল্লাহ, সব জান্নাতে যাইতে চাইতো ইনশাআল্লাহ। দেখিছেন খে খে যাইতাম জান্নাতে কি হাত তুলি চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো আমার দুস্থ হল্লার দুর্গ হল, ওখান জান্নাত যাইতে হইলে তো আমরা কিছু মেহনত করা লাগবে না। দেখিছেন সর্বপ্রথম ও মসজিদ এখানে 10,000 কোটি টাকা খেয়ে দিতে পারবা, পারবেন? 10,000 দেখিছেন আল্লাহ আস্তে আল্লাহর ঘর এখানে 10,000 কোটি টাকা খেয়ে পারবো সর্বপ্রথম। দাওয়াত খেয়েও যেতে না। দেখিছেন 10,000 কোটি টাকা খেয়ে পারবা আল্লাহ আস্তে আল্লাহর ঘর এখানে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। নাইনি ভাই 10,000 কোটি টাকা দেনাওয়ালা কেউ নাইনি, এখন পারেন না, বাধা দিমু। নবীজি ফরমান, বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি ফরমান, কোন মুসলমানে যদি আল্লাহর ঘর জন্নত টুকরা খান তারে নিজের সম্পদ দিয়া জমিনের মধ্যে বানাইয়া যায়, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনে ওই মুসলমানের লাগি দুনিয়ার থাকি 10 গুণ বড় জান্নাত বানাইবা। হুকা সুবহানাল্লাহ। খে আসেন দেখিছেন 10,000 কোটি খাতে নেওয়ালা এখন ভাই আসেননি 10,000 কোটি খাতে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাইনি ভাই 10,000 টাকা বোধ হইয়া তো বড় মনে হয় ইলাক কোনো মানুষ নাইনি। 5,000 টাকা পারবেন দেখেছেন, 5,000 টাকা। আমি মুসাফির মানুষ, দোয়া করলে আল্লাহ 100% কবুল করবা। 5,000 কোটি টাকা এখন ফারুন না, বাদে দিমু দেখি আর তুলিছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুয়াক্কির আলী 5,000 টাকা দিবা। ওয়াকিল আলী, মুয়াক্কির আলী। নারায়ে তাকবীর। হইছে না, কমসে কম তাকে টিলা বাজার পর্যন্ত যাইতো। নারায়ে তাকবীর। এরা মুয়াক্কির আলী সাহেব 5,000 টাকা, এরা মুয়াক্কির আলী সাহেব 5,000 টাকা। 2 নম্বর খেয়ে আসেন আল্লাহ আস্তে আল্লাহর ঘর খান 5,000 কোটি টাকা দেনেওয়ালা কোনো ভাই আসেন নিতে কি চাই? 5,000 কোটি টাকা আল্লাহর ঘর খান পর্যন্ত সদকা জারি সালাম মধ্যে ফাইলা না।
সঙ্গে সঙ্গে আও আও ডাকাইয়া হাও মাও করিয়া খান দিয়া ঘর থেকে বাহিরিয়া মসজিদে নবীর মধ্যে গেলা গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমার বাবা সকাল থেকে ঘরের মধ্যে ফাইয়ার না আমার বাবা কি জিহাদের মধ্যে গিয়েছেন নবীজি কইলার বাবা শির তোমার বাবার আমি নবীজি জিহাদের মধ্যে ফাটাইয়া দিলাম হুক সুবহানাল্লাহ হযরত বাশিরে কইলা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী জন্ম হওয়ার পরে 4 বছর বয়স আমার মা জমিন থেকে চলে গেলেন এখন আমার বাবা জিহাদের মধ্যে গেছেন ঘরের মধ্যে আমার কোনো মানুষ নাই আমারে গোসল দেবাইতো আমারে খাওয়ানি লইতো আমার মায়ের আদর ছোটবেলা থেকে পাইলাম না এখন বুঝি বাবার আদর থেকে বঞ্চিত হইমু কইন সুবহানাল্লাহ নবী যে কইলার বাবা বাশির খান দিও না তোমার বাবা চলে আসবেন যখন হযরতে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে চলে গেলেন কয়েকদিন পরে খবর পাইলা ওই জিহাদ থেকে কাফিলা গুরিয়া মদিনার মধ্যে আইতরা দৌড় মারিয়া যখন মদিনার গলির মধ্যে গেলা রাস্তার মধ্যে গিয়া দেখলা তান বাবাই কাফিলার মধ্যে নাই বাবলা হয়তো অন্য রাস্তা দিয়ে আইবা অন্য রাস্তার মধ্যে যখন গেলা গিয়া দেখলা দ্বিতীয় কাফিলার মধ্যে হযরতে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ইলানা সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে হযরতে বাশির হাউ মাউ করিয়া খান দিয়া যখন মাটির মধ্যে গোড়া করি কইলা আল্লাহ জন্ম হওয়ার পর থেকে মায়ের আদর পাইলাম না এখন বুঝি আর বাবার আদর কোনোদিন পাইতাম না গো আল্লাহ আজ বুঝি আমার বাবা জমিন থেকে চলে গেলেন এই কথা হইয়া যখন খান দিলা হঠাৎ বুধবান পিছন দিকে কোন একজন মানুষের আওয়াজ ফিরিয়া দেখলা দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে নবীদের আঞ্জা করি দরিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী ছোটবেলা থেকে এতিম ছোটবেলা আমার মা জমিন থেকে চলে গেলেন আমার মায়ের আদর বাবার আদর পাই নাই এখন এত বড় হইলাম বাবাও জমিন থেকে চলে গেলেন নবী রাত্রিবেলা যখন ঘুমাইতাম বাবার বুকুর মধ্যে মাথা রাখিয়া ঘুমাইতাম আজ বুঝি বাবার আদরও আমার চিরকালের জন্য চলে গেল সুবহানাল্লাহ নবী যে কইলার বাশির আর তুমি খান দিও না আমি নবী এতিম জন্মের আগে আমার বাবা জমিন থেকে চলে গেছেন জন্মের 6 বছর বয়সও আমার মা জমিন থেকে চলে গেছেন আমি নবী এতিম তুমি বাশিরে খান দিও না আমি নবী যে তোমারে খয়ার আইজ থাকি তোমার বাবা আমি নবী মুহাম্মদ হুকা সুবহানাল্লাহ হে বাশির আমি এতিমের কষ্ট বুঝি এতিমের দুঃখ বুঝি তুমি জমিনের মধ্যে খান দিও না আমি নবী যে খয়ার নবী তোমার বাবা আর হযরতে আয়েশা তোমার মা হইন সুবহানাল্লাহ ও বাশিরের লোকে জান্নাত যাইতে রাজি আছি নি খেতে কিছেন ইনশাআল্লাহ সব জান্নাত যাইতাম তো ইনশাআল্লাহ দেখিছেন 2 নম্বরে 5000 কোটি টাকা খেয়ে পারবা ভাই আল্লাহর জান্নাত যাইতাম 5000 কোটি টাকা আল্লাহ আসতে নাই 1000 কোটি টাকা খবর পাই 1000 কোটি টাকা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চিকিৎসা করায় সন্তান বিভিন্ন লাইনে আপনার মেহনত করায় কিন্তু ওই সন্তানের মা বাবা যখন কবরে চলে যায় দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যদি সন্তানে মা বাবার খবর যদি জমিনের মধ্যে না লয় কিয়ামতের কবরের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে ফেরেশতা হল দিয়া ওই সন্তানের কবর আযাব দেওয়াইন নাউযু বিল্লাহ লগে লগে রব্বুল আলামিন নিজের মা বাবার সঙ্গে সঙ্গে ফেরেশতা হল জনাব ইসাক আলী সাহেব তার পরিবার বড় অসুস্থ আলামিন সুরুজ আলী সাহেবের পরিবার দিয়ে মানুষ 3-4 জন মানুষ টাকা সদকা থাকল তো ভাইলাম 2 জন 5000 টাকা ভাই আর 2 জন মানুষ দাঁড়াও না ভাই আব্দুল মান্নান নাই জমিন ফাটিয়া যার গিয়া তুলা হয়ে যার গিয়া দয়া করি আপনার আসমান তাকিয়া রহমতি মেঘবুটেন বর্ষণ করেন হুক সুবহানাল্লাহ যেই মাত্র মুসা আলাইহিস সালামে দোয়া খান্তা করলাম আল্লাহর আরশে আযীম থেকে জবাব আসলো হে নবী মুসা আলাইহিস সালাম যে জায়গার মধ্যে যে জমাত নিয়ে তুমি আমার সামনে খানো হাত তুলে আমার দোয়া করডায়
এই জমাতে একটা মুনাফিক ফাসিক উপস্থিত আছে, এগুলোর কারণে আমি দোয়া কবুল করিয়ার না, নাউযুবিল্লাহ। 2 নম্বরে আল্লাহ মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আবার আত্মুল্লাহ মারিয়া কইলা, আল্লাহ ওই ফাসিক মানুষটাকে ওগু তার বয়স না চাইয়া জমিনও মেঘ দেও। আল্লাহ জবাব দিলাম মেঘ দেওয়া সম্ভব নয়। আবার জবাব আসলো, রে বা মুসা, হে আল্লাহ রব্বুল আলামিন, যদি জমিনের মধ্যে মেঘ না দেও, ফাসিক মানুষটারে আপনি চিনাইয়া দেও, ওগুলো জমাত থেকে বার করিয়া দিমু, তাহলে জমিনও আপনি মেঘ দিবাই। কই সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে কইলা, রে মুসা আলাইহিস সালাম, আমি আল্লাহ তো এমন নাই তোমার লগে বন্দার ব্যাপারে দুসাই করি করতাম। আমি আল্লাহ কইয়াতে মুসা, যত সময় পর্যন্ত তুই গুথুলা মারিয়া দিছ না, অত সময় তোমার দোয়া কবুল করতাম না, আর জমিনও মেঘ দিতাম না। নাউযুবিল্লাহ। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম গরম নবী হওয়া সত্ত্বেও গরম হইয়া কইলা, হে আমার জমাতের মানুষ, ওই জমাতের মধ্যে দুমুখী ফাটুয়া মুনাফিক মার্কা কোন মানুষ একটা বার দাঁড়াও। আমি মুসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করতরা না। ওর সবে 300 কোটি খা দিছে। সঙ্গে সঙ্গে ই বেটায় যখন দেখলো মুসা আলাইহিস সালামের সামনা খানো, যদি জমাত থেকে দাঁড়াইয়া যায় কিয়ামত পর্যন্ত মানুষে তারে দুসাই কুরের খানদান হইয়া গালি দিবা, ফাসিক মুনাফিকর খানদান হইয়া গালি দিবা, কোন ঠিক কিনা? সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দায় চকুর ফানি ফেলাইয়া জমাতের মধ্যে হেরে দিয়া চকুর ফানি ফেলাইয়া আল্লাহর আদালত তুলা মারিয়া কইল, গো আল্লাহ, যদি জমাতের মাঝে আমার ফাসিক বানাও, গুনাহগার বানাও, সারা মানুষে কিয়ামত পর্যন্ত আমার খানদানটি মুনাফিকর খানদান হইয়া গালি দিব। আল্লাহ তোমার কাছে দোয়া করিয়ার, যা গুনাহ করছি তওবা করিয়ার, আপনি আমার গুনারে মাফ করিয়া দেও। আর তোমার নবী মুসা আলাইহিস সালাম তোমার সামনে আর তোলার আগে তুমি আল্লাহ জমিনও মেঘ বর্ষণ করো। সুবহানাল্লাহ। যে সময় ফাসিক মুনাফিক বেটা জমিন থেকে উঠল না, সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে মুসা আলাইহিস সালাম তুলা মারতা, এর আগে জমিনও মেঘ বর্ষণ হইল। মুসা আলাইহিস সালাম গরম নবী, গরম হইয়া কইলা, গো আল্লাহ, আগে কইলা ফাসিক মানুষ যত সময় আসলো আপনি মেঘ দিতেন, আমার দোয়া কবুল করলেন না। ফাসিক মানুষে পরিচয় করিয়া দিলায় না, উঠাইয়াও দিলায় না, এরপরে কোন কারণে জমিনও মেঘ দিলায়? আল্লাহ কইলা, রা মুসা আলাইহিস সালাম, আমি আল্লাহ তো এক নাম রহমান আর এক নাম রাহিম। তুমি যে সময় আমার বন্দার সম্বোধন করিয়া ডাক দিছ, আমার বন্দার তরে দি চকুর পানি ফেলাইয়া আমি আল্লাহর সামনা খানো তওবা করিয়া কইল, গো আল্লাহ, যদি আমার ফাসিক বানাও, মুনাফিক বানাও, আমার সারা খানদান রে কিয়ামত পর্যন্ত মানুষে ফাসিক কইবা। আল্লাহ আমি তোমার কাছে তওবা করি, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ আমি তওবা করিয়া দোয়া করিয়া আমার গুনারে মাফ করিয়া, আর তোমার নবী মুসা আলাইহিস সালাম আর তোর আগে তুমি জমিনও পানি দিও। সুবহানাল্লাহ। রাহুল ইসলাম আর রবিউল ইসলামের পক্ষ থেকে 100 কোটি টাকা। মুসা আলাইহিস সালাম কইলা, আল্লাহ, বুঝলাম বন্দার তওবা কবুল হলা, কিন্তু জমিনের মধ্যে মেঘ দিলা এখানে। মুসা আলাইহিস সালামের জবাবে আল্লাহ কইলা, রে মুসা, হে আমার নবী, আমার বন্ধু মুসা আলাইহিস সালাম, ই বন্দায় ও দোয়া খান 2 নম্বর করছে, আল্লাহ, তোমার নবী মুসা আলাইহিস সালাম হাত তোলার আগে তুমি জমিনও মেঘ বর্ষণ করিলিও। এই জন্য তুমি মুসা আলাইহিস সালাম আমার সামনে হাত তোলার আগে আমি আল্লাহ জমিনও মেঘ দিলাম। হোক সুবহানাল্লাহ। হে নবী মুসা আলাইহিস সালাম, শুধু মেঘ নাই, তোমার উম্মতে যদি তওবা করিয়া যেভাবে দোয়া করল, একটা বার যদি গোটা জাহানোর মানুষের গুনার লাগি দোয়া করত, আমি আল্লাহ তোমার বান্দার উম্মতের দোয়ারে কবুল করিয়া সারা জাহানোর মানুষের গুনারে মাফ করিয়া দিলাম। মনে হোক সুবহানাল্লাহ। দেখি 4 নম্বর খেয়ে আসই 1000 কোটি টাকা আল্লাহ আস্তে আল্লাহর জন্য তো দিতাম নাই নি ভাই। 4 নম্বর 1000 কোটি টাকা দেনেওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই নি ভাই? 4 নম্বরে 1000 কোটি টাকা দেনাওয়ালা নাই। দেখিছেন ফার্স্ট আপনি পারবেন? মাশাআল্লাহ, এক গাড়ি বালি দিল। আপনার মসজিদের সেক্রেটারি সাহেব নাম কি তা? দিলওয়ার হোসেন। নারে তাকবীর। হইছে হইছে, এটা তাকবীরে ইসলাম জিন্দা হয়নি, হইতো না। নারে তাকবীর। জনাব দিলওয়ার হুসাইন সাহেব এক গাড়ি বালু। জনাব দিলওয়ার হুসাইন সাহেব এক গাড়ি বালু। গাড়ি কিজাত গাড়ি দিবা, বড় গাড়ি না হর পরে মানুষ মুরব্বী হওয়ার পরে এরার মগদিগু ঠেঙ্গা হয়েছে, বুঝা গেছে? যার কারণে তুমি ছেলে সন্তান মেয়ে সন্তান এই সময় সহ্য করতে খেনে, তুমি যে সময় ছোট ছিলে আউ আউ ডাকাইয়া খান দিতায়, অনুমতিতায় হন পায়খানা করতায়, মা বাপে গালিছিলেন? ইটা মারি ফেলাইছিলেন না? মায়া করতে। এখন মা বাবা হরতো হয়ে গেছে, তুমি চোখরাং গাইতে না, বড় কথা না, মায়া মহব্বত করতাম। আজ থেকে মা বাবার শ্রদ্ধা সম্মান করবো ইনশাআল্লাহ। কোনো নারী জাতির উপরে অবৈধ কোনো নির্যাতন করতাম না ইনশাআল্লাহ। আমার স্ত্রীর মারার আমার হক আছে, শরীয়তে কর ও দুরিবু হুন্না 5 নম্বর ফাত আছে, একটু মাইখান বিস্তারিত আছে, সময় নাই, কিন্তু সংক্ষেপ হইয়া ফিটিবার লাইন আছে। সিংলা লইতায় বাড়ি, বাড়ি লইতা বাড়িক সিংলা বড়ুয়া বাসর লো আর বাখাল বাসর লো আর বেথু বাসর লো, ফিটির নিচে খমর বাড়ি মারতায়। এক বাড়ি ফয়লা বাদর দিন খোতা শুনে না, 2 বাড়ি একটা বাড়াইতে, এর বাদর দিন খোতা মানে না, 3 বাড়ি ফিরাইতে, ওটা কলা বাড়িতে। 1 বক্সিন মেট্রিকের 2 বক্সিন হসপিটাল, ইলা কোনো সিস্টেম না। শরীয়তে চূড়ান্ত পর্যায়ে হারাম করছে। হোক সুবহানাল্লাহ, ধরে কই সুবহানাল্লাহ। নারী জাতির গালো থাবর নাই, নারী জাতির খালিদিত বক্সিন নাই, ফিটিত বক্সিন নাই, নারী জাতির লাত মারা নাই, বুঝা গেছে নি? মাত বুঝা গেছে নি? আজ থেকে ইমান নির্যাতন করতাম না ইনশাআল্লাহ। আমি মূলে একটু বা কইছি, নারী জাতির দুর্বল, কম শক্তি। দুর্বল জাতির উপরে সবল জাতি অত্যাচার করার বোকামি না শিয়ান্তি, মানে বৈধ না অবৈধ? অবৈধ না, এটা তো দুর্বল জাতি। তাই নারী জাতির উপরে আমরা নির্যাতন করতাম না। নারী জাতি দ্বারা আমার ওয়াজ হুন্তরা আশা করা যার, আজ থেকে আপনার স্বামীর বিনা ইজাজতে আপনি বাড়ির বাইরে বারোইতা না, ওখান আপনার স্ত্রীর হক। এমনকি আপনার স্ত্রী স্বামীর বিনা ইজাজতে হকিতে ভিক্ষা দেওয়া পর্যন্ত জায়েজ নাই, বুঝা গেছে নি? স্ত্রী স্বামীর বিনা ইজাজতে ভিক্ষা দেওয়া পর্যন্ত হারাম, চূড়ান্ত পর্যায়ে হারাম। মাত ক্লিয়ার, বুঝা গেছে? ওয়াজ সময় কষ্ট নষ্ট হতো না, কাজও লাগে। হইবা খান থেকে আইলো বেটা আউরি মাতের আউরি নাই, যে কোনো আলিম অধিকার করিও। স্ত্রী নরম জাতি, এরারে অবৈধ নির্যাতন না। কোনো যুব সমাজে কোনো নারীরে অবৈধ সালাম দেওয়া জায়েজ নাই, দেওরে বাবিরে সালাম দেওয়া জায়েজ নাই, বাবিয়ে দেওরডে সালাম দেওয়া জায়েজ নাই, দুলাবাইয়ে শালিরে সালাম দেওয়া জায়েজ নাই, শালিয়ে দুলাবাইরে সালাম দেওয়া জায়েজ নাই। একজন স্কুল স্টুডেন্টসে আর একজন স্কুল স্টুডেন্টস যদি মেয়ে থাকে, তাই যদি তোমার আপন বোন না হয়, তোমার আপন যদি বাগনি না হয়, তোমার ফুফু যদি না হয়, তোমার নাতিন যদি আপন নাতিন, তোমার ফুয়ার ঘরের ফুড়ির ঘরের যদি নাতিন না হয়, তো এইগুলোর সামনে গিয়া সালাম দেওয়া চূড়ান্ত পর্যায়ে হারাম, বুঝা গেছেন? ওরে না ভাই গো আমার ফ্রেন্ডই, ও না ফ্রেন্ড হইনি, ফ্রেন্ডই হইল সালাম নাই, চূড়ান্ত পর্যায়ে হারাম। আজ থেকে আমরা কোনো নারী জাতি অবৈধ বেগানা কোনো নারী জাতির সালাম দিতাম না ইনশাআল্লাহ। জোরে করে কোন ইনশাআল্লাহ। আর কোন নারী জাতি ইন্তেকাল হওয়ার পরে মুখ দেখার যায়নি আপনারা, ইটা করুন কি জনগণ গেলে খবর দাওয়ান করতে সারাই নৌকি দেবিতা যাইজ নাই, টোটালি নাই। তাই যুব সমাজে 14 জন নারী ব্যতীত, নারী জাতীয় 14 জন পুরুষ ব্যতীত খেয়ার সামনে বারণীয় যাইজ না, সালাম দেওয়া যাইজ না। ফর্দা খারে হয়, অগুর নাম ফর্দা নি। মোবাইলের টেম্পার এখান বাড়ে থাকে না, ভিতরে থাকে। ডিসপ্লের হেফাজতর লাগি টেম্পার লাগাই না, ডিসপ্লের ক্ষতি করবার লাগি টেম্পার লাগাই, মাতো না খানি হেফাজতর লাগি। এখন বলিন তোর ওখান নাই ডিসপ্লে, ওখান ডিসপ্লে নাই, ডিসপ্লে দেখিয়া তো বাইনতে ক্রাশ খাই না। এখন সারা শরীর বুর্গাতি ডাকা, আর ডিসপ্লে গান যদি বাড়ে থাকে, তো এই ফর্দার কোনো দরকার আছে? সারা গোর বেল্ট ওয়াল দিলে 10 ইঞ্চি করিয়া, তলে দিয়ে রাখি দিলে বান্ডা সিদ্ধ ইগরের ওয়াল দিবার কোনো দরকার আছে? তো শরীয়তে কর বনিন তোর ফর্দা হইয়া থাকলো, বিনা প্রয়োজনে হাতর কবজা পর্যন্ত বাড়াইতো না, অগুর নাম ফর্দা। আর আপনারা এই বুরখা লইয়া দিন খানো পাইছো, টাইট ফিটিং বুরখা এই খানো পাইছে শরীয়তে, চূড়ান্ত পর্যায়ে হারাম। যে বুরখা লাগাইলে শরীরের সাইজ বোঝা যায়,
ই বুরখা লাগানি যাইজ নাই, ই শাড়ি লাগানি যাইজ নাই, ই নাইকি লাগানি যাইজ নাই, ই স্কার্ট চুড়িদার 2 পিস 3 পিস লাগানি যাইজ নাই। তাই নারী জাতির ফর্দাত রাখতে হইলে, তার ইন্ডাস্ট্রি থেকে আলিম বার করতে হইলে, হাফিজ বার করতে হইলে ইতারে ফয়লা আপনারা ফর্দাত রাখুন। অকারনা ফি বুয়ুতিকুন্না ওলা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী আপনারে কইয়ার নারী জাতি ফর্দায় থাকার জিনিস। অকারনা ফি বুয়ুতিকুন্না, ইতা ফর্দায় থাকার জিনিস, সাইরো দেওয়ালের ভিতরে রাখার জিনিস। ইতা প্রোডাকশন, ইতা মাল হইল প্যাকিং মাল, ইতা আনা প্যাকিং মাল নাই। নবী ইতার প্যাকিং মাল, ইতার প্যাকেটিং থেকে বার করিও না। জাহিলিয়তের যুগল্লাহান প্যাকেটিং থেকে বার করিও না। বার করলে ইতা বেইজ্জত হইবা, নির্যাতিতা হইবা, দর্শন হইব, ইতার লগে মানুষের যেটা মনের কথা বাজে ব্যবহার করব। তাই ইতারে ফর্দার ভিতরে রাখি। হুকা সুবহানাল্লাহ। এটা আল্লাহর আদেশ না বন্দার আদেশ? এই আয়াতিকু কোরআন শরীফ আসেনি? 22 নম্বর ফারা নি হাবিব চাপ, 22 নম্বর ফারা সূরা আহজাবের আয়াত ফাইবাই টুকাইও খর যে আল্লাহ ওটা কইতরা অকারনা ফি বুয়ুতিকুম, যে নারী জাতিরে তোমরা বেফরদায় বার করবে, এটা গড় থাকার জিনিস। তাই আমাদের নারী জাতিরে সর্বাবস্থায় গড়ে রাখবো ইনশাআল্লাহ। সুন্নত হইল শ্বশুর বাড়িতে লইয়া যাইতে, জামাই ঘরে থাকতে, বউ আগে থাকতো। অগুশরী হতো সুন্নত, বেটি শাড়ি দিলে আখলা আগে দিয়ে, আর তুমি ঘরে, আর তুমি আগে আই গিলা মোবাইল টিপাই টিপাই ঘরে দিদি কোনোগুলো খাম বাড়া কিছু বুঝতে পারবাই ওরা সকল খাম ইটা ইলা বাড়েন না নি, ওলা তো খাম চলে। তো এখন তো বিয়াতে এগুন তাকে অবিবাহিত কিন্তু বেশি লাইন মারো। সমাজ তো তাই পরকীয়া ধ্বংস করে সমাজ। আজ এই পরকীয়ার কারণে নিজ মায় নিজের সন্তানটা হত্যা করে, জুড়ে ঠিক কিনা? নিজ বাবায় সন্তানটা হত্যা করে, জুড়ে ঠিক কিনা? তাই পরকীয়া নামক বেমার দিয়ে হরানি লাগবো সমাজ থেকে। পরকীয়া নামক গান্দা নাখাস্তা জিনিসে সমাজ থেকে হরানি লাগবো। তাই যারা বিয়া করছো না, বিয়া করার পরে কমসে কম 3 মাস অথচ 1 বছর বাড়িতে থাকিও। আর না স্ত্রীর হক আদায় হইতো না। যদি স্ত্রীর হক না আদায় করো তো হিয়াল দে বাঙ্গাবের দেখাইব স্ত্রী মনে করিও। আর বাদে তো তোমরা ফুরিন দিবাই যাও, হিয়াল বাড়িতে হরাইতে পারে মুরুখ ধরবো ধরবো। ও সংক্ষেপ হওয়ার, বুঝলে বুঝো, না বুঝলে বুঝতে পাতা, না বুঝলে শেষা তেজ পাতা। তাই আমার মাথায় গুছা করছেন না তো কেউ। তাই নারী জাতিরে কষ্ট না, ফর্দাত রাখবা। আর যদি মনে করো 2 নম্বর বিয়া করতে সময় নারী জাতিরে জেজমাল ডিমান্ড করিও না। এটা সুন্দর মশা ফিটার মশা এটা আছেন, ইটাত নাই আলহামদুলিল্লাহ, ত্রিফাত নাই মনে হয় না, নাই। তাই আর বাসিলায় কিন্তু জেজমাল ডিমান্ড না। শ্বশুরে যদি মায়া করিয়া তার বাড়িও তোমারে দিলায়, তে তুমি লইয়া অসুবিধা নেই। আর ডিমান্ড করিয়া লবণ আনিয়া খাওয়া চূড়ান্ত পর্যায়ে হারাম। পায়খানা শুকর মাংস যেটা মুসলমান লাগে খাওয়া হারাম। ডিমান্ড করিয়া শ্বশুর বাড়ির থেকে 1 লুকমা লবণ খাওয়া সেই পর্যায়ে হারাম। তাই আল্লাহ তাআলা প্রত্যেকের সহিহ সমুদ্রিত হোক আল্লাহুম্মা আমিন। ও আমি ফরিসলাম নবীকে ফরমান আল্লাহ ইন্না ফিল জান্নাতি খুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। জান্নাতে একটা বালাখানা আছে, যেগুর ভিতর থেকে বাহির আর বাহির থেকে ভিতর অবিকুল দেখা যায়। হইন সুবহানাল্লাহ। সঙ্গে মরমর আর মুক্তা খচিত পাথর দ্বারা সেই বালাখানা তৈরি। সাহাবা একরাম হলে কইলা ইয়া রাসূলুল্লাহ, এই বালাখানা অট্টালিকাটা মালিক খে হইব? এগুলো সুন্দর প্রশ্ন নয়, যুক্তিসঙ্গত প্রশ্ন। নবীজি কইলা 3 আমল যত মুসলমান ওঠেন ভাবা যাইব। কয় আমল? 3 আমল। 1 নম্বর আঙ্গুল তুলা আমার 1 নম্বর নবীজি ফরমায় 1 নম্বর ক্বালা লিমান আতাবাল কালাম। 1 নম্বর লিমান আতাবাল কালাম, বালা জবান যার, বালা জবান মাত বুঝা যান না, মুখের বাণী পবিত্র যারা রইব। ও যে মাত্রও কিতা মারা ফুয়া, কিতির ফুয়া, অতার ফুয়া, হতার ফুয়া, গার্লফ্রেন্ডর লগে বয়ফ্রেন্ডর লগে যেটা অশ্লীল ভাষায় গালি দেওয়া, কথাবার্তা করা, এর তাকি যার জবান বিরত থাকবো। হর সময় জবানের মধ্যে যার জিকির থাকবো, কোরআনে করিম তিলাওয়াত থাকবো, মানুষের প্রতি মায়া মুহাব্বতের কথাবার্তা থাকবো, ওই খাসলতর ওই আমলের কারণে ওই অট্টালিকার মালিক সেই মানুষ হইব। হইন সুবহানাল্লাহ। বাংলা ভাষায় আমার ভাষায় হইয়া দিয়ে বুঝরা তো না, বাংলাতে খোয়া লাগবো, ইংরেজিতে খোয়া লাগবো, বুঝেন? কমসে কম একটা আমল তো ভাই আমার কাছ থেকে ফয়লা কিতা কইছি ভাই, লিমান আতাবাল কালাম, জবান হইতো পবিত্র। জবানটা কি পৃথিবীর কোনো মানুষ জাতিয়ে, এমনকি না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো জাত মখলুকাতে আপনার জবানটা কি কষ্ট পাইতো না ইনশাআল্লাহ। আর জোরে করি কই ইনশাআল্লাহ। 2 নম্বর ও আদাম সিয়াম, 2 নম্বর রোজা বেশি বেশি করে রাখতা। ও নবীজি যুব সমাজের একটা প্র্যাকটিশন দিতরা, একটা মেডিসিন দিতরা, একটা স্লিপ দিতরা, যে তুমি তাই যুব সমাজের রোজা ও ক্ষেত্রে রাখিও সময় মতো হইব যখন তোমার মা তোমার বাবা যখন বিবাহ দিতা নাই,
বা তোমার ওসিয়তে মানেন না, বিয়া করতে পারতাই না, তো এই সময় গুনাহ যখন করবাই, যুব সমাজ হওয়ার বাদে একটু গুনাহ বাইরায় গুনাহ করতাম বুঝি আমি, তখন নবীজি কইতা বেশি বেশি করে রোজা রাখতায়, নফল রোজা মাসও 3টা, কয়টা? আরবি মাস, বাংলা মাস না আরবি মাস, ইয়াউমুদ্দিন 13, 14, 15 বা ও মাসের মাঝে যে কোনো 3 দিন 3টা রোজা রাখলে আল্লাহ পুরা মাসের সওয়াব দিবা, কইন সুবহানাল্লাহ। পুরা মাস রোজা রাখার সওয়াব আল্লাহ দিবা, কইন সুবহানাল্লাহ। 2 নম্বর, ও কইতা 11 মাসে 33টা, 3 11 33, আর ফরজ রোজা 30টা, কিন্তু মাত্র বেলে কিন্তু আর রাখাও লাগবে। কিন্তু নফল রোজা আপনার 11 মাসে 33টা হইতো, মগর সবে বরাতর কথা কইয়া উল্লেখ কতরা যে রোজার লাগিয়ে আপনি প্রস্তুতি নিতা হিসাবে লাইলাতুল বরাতর আগ পর্যন্ত রাখতে পারবা, আর যদি উঠায় শরীরে মানে তে রোজার আগের দিন পর্যন্ত নফল রোজা রাখতে পারবা, এগুলো আপনার পার্সোনাল ম্যাটার। মগর 3 11 33টা রোজা আপনি নফল রাখতা, রোজা রাখলে নবীকে ফরমান আকালাদ দাহরা কুল্লাহু ও সোয়ামাদ দাহরা কুল্লাহু, আমার উম্মতে সারা বছর খাইল, সারা বছর রোজা রাখলো, কইন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমার বেশি বেশি করিয়া রোজা রাখার তৌফিক দিতে হয় ইনশাআল্লাহ। 2 নম্বর, 3 নম্বর, ওসল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, 3 নম্বর নবীজি ফরমাইন রাত্রিবেলা কম ঘুমাইয়া বেশি নামাজ পড়া, কম ঘুমাইয়া, ও ভাইয়ার বুঝছেননি, রাত্রিবেলা কম ঘুমাইয়া বেশি নামাজ পড়া, তাহাজ্জুদের নামাজ হোক আর ফজরের নামাজ, তাহাজ্জুদের নামাজ হোক আর ফজরের নামাজ, ও 3 আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমার খোয়ার হুনা থাকি বেশি বেশি আমলের তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। আমি 2 মিনিটের ভিতরে দোয়া করবো, 2 জন মানুষ ও 2 সাইড থেকে দাঁড়াও, যে যত করি পারেন ফটাফট দিলাম আমি দোয়া করিতাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ, ফকেটে দিয়ে আথারে যে যত করি পারেন, শরম না। ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা مولانا محمد استغفر الله جل توبة خلين إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم সময় একজন বান্দায় মাইকের খরচ দিয়েছেন, ডেকোরেটরসের খরচ দিয়েছেন একজনে, আর ওয়াজের মাইকিংয়ের খরচ একজন দিয়েছেন, 3 জনের লাগি দোয়া করবা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, শুনি আমরা খুশি লাগে। ও জায়গার মালিক জায়গা যে নিছেন মাইকিং এর। আচ্ছা আচ্ছা আচ্ছা, জায়গা কেন মসজিদ? জি মসজিদের জায়গা দিলাইছো আগে দিছেন আর কি। আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার আমার যা কিছু মাতিলাম শুনলাম হইলাম, আমার তো কষ্ট যদি ফাইন আল্লাহ আস্তে আমার মাফ করিয়া দিবা, আমার লাগি দোয়া করবা। আল্লাহ তাআলা আপনার আমার বেশি বেশি করিয়া খোয়ার গুণাটা কি আমাল আর তৌফিক দেখো, আল্লাহুম্মা আমিন। প্রত্যেকে নিজের গুণার উপরে অনুভুক্ত হইয়া নিজে নিজে দোয়া করুন, জানি সবসময় কোন দিন যেই মুগিয়া আমার লাগান সাব যদি তাই গিয়াতে কবর আপনার লাগি যে সোয়াল আমার লাগিও সোয়াল রিতা ওয়াজ করম হনো খবর কি এটা লাভ নাই, খাই ডান্ডার ছোটো ওয়াজ বাড়াইবে মুখে দিয়া। যদি আমার লইয়া না যায়, যদি নিজের জীবনটা সংশোধন করিয়া যদি না যাইতে জাবির সাহ টাবির সাহ কিচ্ছু বুঝতে নাই, লাতার মুখরো ছুটে আর সাপগিরি বার হয়েছে। আমার মাথু ওলাবে নিজে আমল করতাম, এরপরে মানুষের কইতাম বলা প্রতিজন মানুষের গুনার প্রতি অনুতপ্ত হইয়া তৌবা করিয়া দেশ ও জাতির লাগি দোয়া করবা। দেশের পরিস্থিতি খুব খারাপ, আমরা যে চলি আর আমরা উপরে এখন বর্তমানে আমরা পিছনে সিআইডি লাগে, আর বিশেষ করে আমার পিছনে তো আর লাগাই, কারণ বরাকো আমিও মাতি বেশি, পাঁচ তো সারাই করেন, কিন্তু আমি মারতে ডরাই না, কারণ আমি সরকারের কিছু গোলামিত নাই। এখন আমরা ভারতবর্ষের বর্তমান যে অবস্থা চলে মাসাজিদ মাদারিসের উপরে, আপনার হেরো কয়দিন হইছে তো
আল্লাহ হেফাজত করতা করিয়ে দিতা প্রত্যেকে গুনার আগে তৌবা করুন যিনি ওখান করমু তো ইনশাআল্লাহ তৌবা করবা আল্লাহ তাআলা আপনারা মারে বেশি বেশি করে দিনের খাম করার তৌফিক হোক আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحمن الدنيا ورحيم الآخرة يا أول الأولين ويا آخر الآخرين يا صاحب المساكين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين আপনার গুলাম হল লইয়া মায়ার বন্দা হল লইয়া আলিম হল তলবুল ইলম হল হাফিজ হল লইয়া দাড়ি পাগলা মুরব্বী হল লইয়া নওজোয়ান যুবক তাকে লইয়া মাসুম সাহাব হল লইয়া আমি এক গুনাহগার নালায়েক নাফরমানি আপনার কাছে আতন ফাতিছি রে দয়াল আমাদের পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরা জামাতের খবর এই এলাকার খবর খানতানিয়া জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিদমত আপনি পৌঁছাইয়া দাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া আল্লাহ বালিগা থেকে লইয়া এখন পর্যন্ত যত নমুনার গুনাহ জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত নমুনার গুনাহ করলাম সমস্ত জীবনের গুনার উপরে তওবা করিয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আল্লাহ আমাদের সমস্ত জীবনের গুনাহ খানাই তুমি মাফ করিয়া দাও আল্লাহ বালিগা থেকে লইয়া এখন পর্যন্ত যত আমরা গুনাহ করলাম রে দয়াল আল্লাহ জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া আল্লাহ হাত দি পাও দি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দি যত আমরা গুনাহ করলাম আল্লাহ আমাদের গুনার কারণে জালিমরা তো ফালাইয়া বেইজ্জতার বেহুরমতন করিয়ান আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আল্লাহ আমরা গুনার কারণে বড় বড় বেমার আজার দি বিছানা খানো ফালাইয়া পরীক্ষা খান করিয়ান আল্লাহ আমাদের গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমাদের মৌত খান্তা করিয়ান আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আল্লাহ আমাদের গুনার কারণে রে দয়াল মানুষের দরওয়াজার সাইলার ভিখারি আমাদেরকে বানাইয়েন আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে মাফ ফরমাও বাকি জিন্দেগি খান আপনার গোলামির মধ্যে খাটাইবার তৌফিক দাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন যতদিন জমিনে রাখো আপনার খাস গোলাম হিসাবে কবুল ফরমাও ইয়া রাহমার রাহিমিন ইয়া আল্লাহ আমাদেরকে মাফ ফরমাও আমরা জিন্দা মুর্দা মায়ের বাবারে আপনি মাফ করিয়া দে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আল্লাহ এই জামাত অনেক আছে কারণ মা নাই বাবা নাই আল্লাহ আল্লাহ দুনিয়ার জমিনে মা বাবা বেমার থাকলে যে কোনো লাইনে খেদমত করা যায় খবর লওয়া যায় রে দয়াল ছেলে সন্তান মেয়ে সন্তান বিদেশে থাকলে মা বাবা জীবিত থাকলে বিভিন্ন লাইনে খবর লইন আল্লাহ কিন্তু একমাত্র কবরের গাড়া আল্লাহ কবর যাবার পরে আওলাদে কোনো লাইনে খবর লইতে পারে না আল্লাহ আমরা কবরবাসী মাই আবার কবরের জন্য তোর গাড়া বানাও কবর যাবার পরে দোয়া ছাড়া আমাদের আর কিচ্ছু করার নাই আল্লাহ আপনার মায়ের বাবা আমরা গুনার খানে যদি কবর আটকাইয়া রাখরে তো আমরা আওলাদ হলে আপনার কাছে মাফ চাইয়ার আপনি আমাদের কবরবাসী মায়ের বাবার কবরটি আপনি জান্নাতের গাড়া বানাও আল্লাহ তাহাদের কবরে আর নবীদের উজাত ধরে সম্পর্ক ফয়দা করিয়া দাও আমাদের মা বাবা যারা জীবিত আছেন প্রত্যেকের মা বাবার হায়াতের মধ্যে বরকত দাও আমরা মায়ের বাবার সেহতে আফিয়ত আপনি দান ফরমাও আমরা মায়ের বাবার বেমার আজারটি আপনি শিফা করিয়া দাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আল্লাহ আমরা মায়ের বাবার খেদমত করে আমাদেরকে জান্নাতি বানার তৌফিক দাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া আল্লাহ
এই জমাতে অনেক সাহাব খলাস হই যাহাদের মা বাবারে নিজে কবর তুই আসছিল আল্লাহ আল্লাহ নবীকে ফরমান আওলাদে যদি জমিনে গুনাহ করে আল্লাহ কবর গিয়া ফরিস্তা নির্যাতন করেন আল্লাহ আমরার কবরবাসী মার বাবারে আমরার গুনার কারণে কবরের গাটো আপনি আঠাইন আল্লাহ আল্লাহ যত বাইতে সদাকা তখন দিলাম 10 টাকা থেকে লইয়া 500 টাকা 5000 টাকা সিমেন্ট পর্যন্ত দিলা প্রত্যেকের সদাকাতরে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ এই সদাকাতের সব খানতানি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত আল্লাহ দুনিয়াতে চলে গেলেন আল্লাহ উসিলা বে উসিলা আল্লাহ পাহাড়ে জঙ্গলে স্থলে পর্বতে যাহাদেরকে যেখানে দাফন করা হয়েছে আল্লাহ প্রত্যেকের আরওয়াহের মধ্যে তার সব খান পৌঁছাইয়া দাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন মায়ের খানদান বাবার খানদানের জিন্দা মুর্দার মাফ ফরমাও আল্লাহ আমরার মধ্যে অনেক মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বিমার আছে আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের বিমার আজারটি আপনি শিফা করিয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন বাড়িয়াগের হসপিটালে মেডিকেলে যত রোগী হল আছেন আল্লাহ প্রত্যেকের বিমার আজারটি আপনি শিফা করিয়া দেও আল্লাহ প্রত্যেক বিমার হালত রহমার করুন ফরমাও আমি না লায়ক করে বিমার আজারটি আপনি শিফা করিয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরাম আল্লাহ কেমন অনেক ভাইতে সন্তানের বিমার খন্ত হইয়া টেকা দিলা অনেক ভাইতে ফোন করিয়া কইবা হুজুর আমরার মা বাবার বেমার আওলাদ হল বেমার আল্লাহ যে লাইনে দোয়ার দরখাস্ত হোসেন খার গুমানো কিতা আছে আপনি তো বালা জান্ডা প্রত্যেকের দিলের জাজ মুকাসিদ রে ফুরা করিয়া দেও আল্লাহ আমরার মধ্যে যত মানুষ অভাবী আছেন অভাব রে দূর ফরমাও করদ দারখলর করদ রে আদায় করার তৌফিক দেও হাজত মন্দ কর হাজত রে পুরা করিয়া দেও ই মাহফিলে তৈয়ার করতে গিয়া যত ভাইদের টেকা দিয়া সময় দিয়া হাত ফাউ দি যে লাইনে সাহায্য করছেন তারে খাল কিয়ামতের ময়দান আল্লাহ এই মাহফিল খান তারে প্রত্যেকের জন্য নাজাত ও রস্তরিয়া হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরাম আল্লাহ 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 এই মস্তি মাহফিলে তৈয়ার করতে রে বা আল্লাহ অনেক যুবক হলে তারা টেকা দিয়া বিভিন্ন খরচে বহন করিয়া নিলা এর উতার কারণে আল্লাহ ইথারে দুনিয়া আখিরাত আপনি কামিয়াবি দান করিয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরাম আল্লাহ আল্লাহ দেশে বিদেশে ফাড়ে জঙ্গলে মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই থেকে লইয়া কুয়েত কাতার দুবাই থেকে লইয়া কেরালা দিল্লি গুজরাট থেকে লইয়া আবার মুসলমান যত মুসলমান আওলাদ কিন্তু বিদেশের জমিনে চলে গেছেন আল্লাহ ইতার জান মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ আল্লাহ ইতা বাড়ি থাকি কত আশা পরশা লইয়া বিদেশের জমিনে যায় আইতে সময় তারে বাস্যবন্দি করিয়া খালা ফেলেক লাগাইয়া তারে খালিয়াতে ঘুরাইয়া দিয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ বিদেশের জমিন আপনি স্যার আইতার আর কোনো ভরসা নাই ইচ্ছা নাই হর সময় এখানে ইতারে জান ও মালের হেফাজত করিয়া আল্লাহ ইতারে হালাল যদি দ্বারা মাল ফরমাও হারাম তাকি বাঁচিয়া রইবার তৌফিক দেও আপনার কুদরতের হাতর কাছে ইতারে আমানত দিলাম আপনি এর তারে খেয়ানত খান করিও না আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরাম আল্লাহ আল্লাহ মাদারিস মাসাজিদ মাকাতিবের হেফাজত ফরমাও উলামায়ে কেরামের হেফাজত ফরমাও যত বাতিল ফিরকা হলে ইসলাম রে ধ্বংস করার চক্রান্ত খতরা উলামায়ে কেরাম হলো বিরোধিতা খতরা ইতারে হেদায়েত দেও ওর না ইতারে ধ্বংস করিয়া দেও আল্লাহ আল্লাহ ইতারে হেদায়েত দেও ওর না ইতারে ধ্বংস করিয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আপনি আমরা জালিমও বানাইও না মজলুমও বানাইও না আল্লাহ ইয়া রাহমার রাহিমিন মসজিদ খান দে কবুল ফরমাও মসজিদের ইমাম সাহেব মহল্লারে কবুল ফরমাও মসজিদের तमाम জরুরিয়াত আপনার গায়ব থেকে পুরা করিয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আপনার বন্দা হয়ে আপনার হাওলা করিয়া আমি নালাক মকসুদ মন্দির রওনা দিমু রাস্তাঘাটের হরনউনার পেরেশানি বিপদ আপদ থেকে হেফাজত করিয়া সহি সালামতে বাড়ি খান পৌঁছাইয়া দিও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আখরি গুজারিশ খান করিয়ার এই জমিনটাকে একদিন যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরা সামনে খানো পৌঁছাইয়া দিবাই গুনাহ থেকে পাক আর সাফ করিয়া তওবা ইস্তিগফার ফরাইয়া নবীজির সামনে আনিয়া আল্লাহ প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই
আপনি আমাদের প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও या रब करम तू अगर करे वो बात दुआ को जो दिल पर असर करे और रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين السلام